হ্যালো কাছের মানুষজন, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। হ্যালো বেবে, হাই রিনো। ঘটনা কি? বেশ কয়েকদিন থেকে খেয়াল করছি সোশ্যাল মিডিয়ায় প্রেমালু নামের এই মালায়ালাম মুভিটি নিয়ে খুব মাতামাতি চলছে। আসলেই এই মুভি কেমন ছিল, এই মুভির ভালো মন্দ দিক নিয়ে আজকের ভিডিও। চলেন শুরু করা যাক। মুভির নাম প্রেমালু, মানে ভালোবাসা। প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো, সে আগুন চোখে দেখলাম না। এই বছরের 9 ফেব্রুয়ারি এই মুভিটি মুক্তি পেয়েছে। 156 মিনিটের এই মুভিতে ডিরেক্টর গিরিশ এডি রোমান্স, কমেডি, ইমোশন সবকিছুই রেখেছিলেন, অর্থাৎ একের ভেতর 3। ছবির কাহিনী কি? প্রেমালুর শুরুতে সচিন ব্রো প্রেমে ব্যর্থ হন। आई लव यू। मैं अभी जैन के साथ रिलेशनशिप में हूँ। এরপর বন্ধু অমল ডেভিডের সাথে গেট কুচিং করার জন্য হায়দ্রাবাদ চলে যান। हैदराबाद में हाँ सो हाय गाइस, ये रीनू है। অন্যদিকে এই সিনেমার নায়িকা রেনু, ইনিও জবের কারণে হায়দ্রাবাদে চলে আসেন। And also Renu. Welcome to Hyderabad. ঠিক আছে ঠিক আছে। একদিন একটা বিয়ের অনুষ্ঠানে রেনুর সাথে সচিন ব্রোর দেখা হয়। সচিন ব্রো আবারও প্রেমে পড়ে যান। यार मुझे उसे देखते ही प्यार हो गया था। বিরাট লজ্জার কথা। बाय द वे সরি। नो प्रॉब्लम, मेरा नाम आदि है। হাই আদি। मैं एक सीनियर डेवलपर हूँ। এই আদি ব্রো রেনু আপুকে পছন্দ করতেন। আদি চরিত্রটি ছিল ফুল কমেডি একটা ক্যারেক্টার। আদি ব্রো সবার সাথে ফান করেন আর বলেন যে কে। जेके হোয়াট? जस्ट किडिंग। আপনি এখন যেতে পারেন। যাই হোক, কিছুদিন পর সচিন ও রেনুর মধ্যে দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে। JK, just kidding. সচিন তার বন্ধু অমল ডেভিজের কাছ থেকে প্রেম বিষয়ে নানান ধরনের টিপস নেয় রেনুকে পটানোর জন্য। एक आइडिया है, क्या? उसके ऑफिस चलकर वहाँ के रिसेप्शनिस्ट को पैसे दे देते हैं। हाँ। और अफवाह फैलाते हैं कि वो आदि के बच्चे की माँ बनने वाली है। অন্যদিকে দেব সচিনের প্রেমকে ডিফেন্স করতে গিয়ে নানান রকম কমেডি কাহিনী ঘটাতে থাকেন। क्या रॉय? যতই সময় আগাচ্ছিল সিনেমা ততই ইন্টারেস্টিং হয়ে উঠতেছিল। কোনো সময়ের জন্যই বিরক্ত ফিল হয় নাই। কখনো ইমোশন, কখনো কমেডি বা কখনো রোমান্স মুভিটিকে দারুণভাবে ক্যারি করে নিয়ে গেছে। পার্সোনালি মুভিটা আমার অনেক ভালো লেগেছে। এই মুভি দেখার পর ডিরেক্টর গিরিশ এডিয়ের আরো 2টা মুভি আমি দেখে ফেলি। মুভি 2টা হলো তান্নার মাথান দিনানগাল ও সুপার সারায়ান্না। গিরিশ এডির এই 3টা মুভি দেখে মুভিগুলোর মাঝে আমি বিশেষ কিছু মিল খুঁজে পাই। যেমন নাম্বার 1, 3টা মুভি এর বাজেট ছিল আন্ডার 5 করোড়। বাজেট অনুযায়ী মুভিগুলোর কালেকশন সুপার। 3 কোটি বাজেটের প্রেমালুর বক্স অফিস কালেকশন তো 130 কোটি পেরিয়ে গেছে। নাম্বার 2, 3টা মুভির কোনোটিতেই ছিলেন না কোনো স্টার অ্যাক্টর, বাট 3টা মুভিতেই একজন অ্যাক্টর কমন ছিলেন। তিনি হলেন নেসলেন কে গাফর। তোমার মাথায় যে কোত্থেকে কি কি ভাবনা আসে আমি বুঝি না। নাম্বার 3, গিরিশ এডি তার 3টি মুভিতেই কোনো না কোনোভাবে স্কুল কলেজের সিন রেখেছিলেন। നമ്മുടെ ക്ലാസ്സിൽ ജെയ്സൺലേ അവൻ നിന്നെ ഒടുക്കത്ത നോട്ടാട്ടാ. এই সিনগুলো আপনাকে গোজবাম দিবে এবং ইমোশনাল করে তুলবে। কেন? কারণ এই সিনগুলো আপনাকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাবে আর মনে করিয়ে দিবে স্কুল কলেজে পার করে আসা আপনার সোনালী অতীত। আমার আনন্দ নাই করে এত আবেগ করে আমার, আমি কি লিখে কাঁদতাছি। যাই হোক, চাইলেই এরকম আরও অনেক মিল খুঁজে বের করা সম্ভব। মুভিগুলোর কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি, বিজিএম সব কিছুই ছিল কিউট অ্যান্ড কুল। এনিওয়ে, আসল কথায় আসি। প্রেমালুতে সচিন ও আমাল ডেভিজের মধ্যে বন্ধুত্বের বন্ডিং, यहाँ पर एक ही चारपाई है। हफ्ते में 3 दिन मैं सोऊंगा और बचे हुए 3 दिन तू। और संडे का क्या? टॉस करके डिसाइड कर लेंगे। तो आज कौन सा दिन है? सोमवार। आज मेरी बारी है। রেনু ও সচিনের মধ্যে স্লো বর্ণ প্রেম কাহিনী, मैं इसे विश्वास क्यों नहीं कर पा रहा हूँ? क्या मैं अब सच में सिंगल नहीं हूँ? আদির নেগেটিভ রোলের মধ্যে ফানি এলিমেন্ট।
এই সব কিছু মিলিয়েই প্রেমালু আমার কাছে মাস্ট ওয়াচ সিনেমা বলে মনে হয়েছে। অতি সত্য কথা। আর হ্যাঁ, যারা এখনো মুভিটি দেখেননি, মুভিটির ডাউনলোড লিংক লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, দিয়ে দিব। আপনাকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, বাকি ভিডিওগুলো দেখুন। ওকে, ডান। আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।